नमस्कार बंधुरा किचेन क्राभिंग्से आरो एकटी नतून एपिसोडे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आजकेर रेसिपि हलो पाबदार झाल रेसिपि। एटा अति जनप्रिय एकटा रेसिपि, जे कोनो अनुष्ठान बाड़ीते किंबा बाड़ीते कोनो अनुष्ठान थाकले एटा आमरा बानिये निते पारी। गरम भातेर साथे एई रेसिपि थाकले ब्यास आर किच्छू लागबे ना। आर देखतेई पाচ্ছো कतटा लोभनीय हयेছে। आशा करछि रेसिपिटी सकलेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करार अनुरोध थाकलो। पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। रेसिपिटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध थाकलो। ताहले देखि नेওয়া যাক। আমি এর জন্য 6 পিস পাবদা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ, আর দিয়ে দেবো একটু সরষের তেল। তারপরে মাছটাকে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। একদম সিম্পলি ম্যারিনেট এটা করে আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদার কুচি, আর দিয়ে দেবো 12 থেকে 13টা রসুনের কুচি আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 চা চামচ, 1 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। এবার একটু জল দিয়ে এই মশলাটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলো মাছটা ভেজে নেওয়া যাক। আমি ওভেনে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা ননস্টিকের কড়াই ভাজলেই বেশি ভালো হয়, কারণ যেহেতু এমনি কড়াইতে ভাজলে পাবদা মাছ একটু নরম, যেহেতু ভেঙে যাওয়ার ভয় থাকে, ওর জন্য ননস্টিকের কড়াইয়ে ভাজলে মাছটা ভাঙে না। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মাছগুলোকে আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। একসঙ্গে ভাজলে মাছগুলো ভেঙে যেতে পারে, ওর জন্য 3 পিস করে আমি মাছটা ভেজে নেব। 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে বাকি 3 পিস মাছও আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নিয়ে এবার আমি প্লেটের মধ্যে এই মাছটাকেও তুলে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে যে সর্ষে, পোস্ত, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি যেহেতু আগেই আমি শুকনো লঙ্কা দিয়েছি সর্ষে পোস্তর মধ্যে, ওর জন্য আমি আর এমনি প্লেন লঙ্কার গুঁড়োটা আর ইউজ করলাম না। আর একটা টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। দেখো কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি একটুখানি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলোকে আলতোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে। 6 পিস মাছই আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 12 মিনিট পর। দেখো ঝোলটা ফুটে গেছে। পাবদা মাছের ঝাল রেসিপি পুরোপুরি আমার রেডি। দেখতেও কতটা লোভনীয় হয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। আশা করছি সকলের ভালো লাগবে। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।